এখন যে এই ভিডিওটা দেখছে তাকে একটা কথা বলি, ওকে বলো। আমাকে আপনার কেমন লাগে? তোমাকে লাগে খান কি মেঘে ঢালের মেয়ে, প্রতিবন্ধী, চুতমাদানি, গাইলমারানি, পেট লাগানি, খাচ্চুন্নি, বাইদানি, পম্পম একটু খাইতে দিবানি। আরে থুকু কি বলতাছি, সব মিলে তুমি একটা 12 বাতারি। এই মন থেকে তোমারে চাইছিলাম, যদি তোমার রূপ দেখা তোমারে চাইতাম তাহলে তোমার মতো পোলা হাজারটা আমার পিছে ঘুরাইতাম। পিছে কেমনে ঘুরাইতা? তুমি তো এত সুন্দরও না, নিজেকে কি সুন্দর ভাবো নাকি 12 বাতারি? ও হ্যাঁ, তুমি তো পারবা, কারণ তুমি চুতমাদানি, আর চুতমাদানির পিছনে তো অনেক ছেলেরাই ঘুরবে, এটাই স্বাভাবিক। মানে এটা কোনো কথা? বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ নয় বৌদি পটাও শুধু। কি আবাদ পুরাই চমলক্ক, কিন্তু তুমি একটা লাইন বলতে ভুল করছো। তাহলে শুনো, যদি রোজ খেতে চাও মধু তাহলে জিএফ না বৌদি পটাও শুধু, কারণ বৌদি থেকে বের হবে অনেক দুধু। Put my Asian ting in a lenga. And now she look 10 times longer. Indian gold make my ting look rich when I call her my bitch. I ain't trying to offend her. ভাই এই ভিডিওর মানে কি? এই ভিডিও দেখে আমার বিচে গেল কোথায়? बड़ा हरामी हो बेटा। কি হলো, ধরলে কেন তোমার বোধ? না ধরলে দেখতে পেতাম কতটা ছিল লুজ। জানি না গো তোমার কে কোথায় দিছে নজর, আমার নজর কিন্তু ছিল পুরোটাই ডাবের ভেতর। তোমার দেখি সুপারি হয়ে গেছে ডাব, দিবা নাকি হতে তোমার 2 সন্তানের বাপ? আচ্ছা খালাম্মা, আপনি যখন ছি বলছেন তাহলে বাপ হব না। আচ্ছা, কথায় কথা বাড়ে, টাকায় বাড়ে সুদ, আর ছেলেদের হাতে বাড়ে মেয়েদের দুধ। এরা হচ্ছে সেই 12 ভাতারি যারা ছেলেদের টিপা খেয়ে অভিজ্ঞতা অর্জন করছে যে ছেলেরা টিপলে আদৌ কি বড় হয়। যখন টিপা খেয়ে দেখলো আসলেই বড় হয়, তখন প্রতিবন্ধী অ্যাপে এসে 3rd ক্লাস মোটিভেশন ভিডিও দেওয়া শুরু করলো। ওই যে কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না, 12 ভাতারি আর ভালো হয় না। ঠিক বলেছো। বলি কি আপু, এত কষ্ট করে ছেলেদের টিপা খেয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন, এই 3rd ক্লাস অ্যাপে 3rd ক্লাস মোটিভেশন কোনো লাভ হবে না। এক কাম করো, একটা সিঙ্গেল রুম ভাড়া নাও, তারপর একটা সাইনবোর্ডে লিখো কন্ডম দিয়ে 500, কন্ডম ছাড়া 1000। তাহলে দেখবা ব্যবসা অনেক ভালো যাবে, পম্পমও বড় হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, একটা মানুষ কিভাবে এত সুন্দর হয়। আমি আমার কথা বলছি। এই যে আরেক মহিলা যে কিনা নিজেকে বিশ্ব সুন্দরী মনে করে, নিজেকে যে সুন্দর বলে সে তো সুন্দর নয়, মানুষ যাকে গোয়া মারে সেই সুন্দর হয়। মানুষ যাকে গোয়া মারে সেই সুন্দর হয়। একটা মানুষ কিভাবে এত সুন্দর হয়। আমি আমার কথা বলছি। তুমি কি মানুষের গোয়া মারা খেয়ে সুন্দর হইছো নাকি? নিজেকে তুমি সুন্দর দাবি করো, তোমার সুন্দর হওয়ার কারণ তুমি আদা ময়দা ব্যবহার করো। ঠিক বলেছো। তোমাদের টিকটকারদের ভরসা নাই, কারণ তোমরা টিকটকে মহারানী আর ঘরে চুত মারানি, না থুক্কু চাকরানি। বুঝলে প্রিয়, কিস করার সময় হালকা করে টিপতেও হয়, তবেই না ফিলিংস আসবে। আবার টেপার কথা বললাম বলে অন্য কিছু ভেবো না, আমি কিন্তু গাল টেপার কথা বললাম। না আমরা এত খারাপ নাকি? আমরা অন্য কিছু ভাববো কেন? আমরা অনেক গুড বয়। কিন্তু কিস করার সময় হালকা করে গাল টিপে কোন মাদার টুস্ট আমাকে বলবা? আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই বা কখনো দেখি নাই যে কিস করার সময় গাল টিপে। যদিও কেউ গাল টিপেও থাকে, তাহলে গাল টিপলে কেন ফিলিংস আসবে? ফিলিংস তো আসবে পম্পম টিপলে। আর আমি জানি দুষ্ট তুমি পম্পম টিপার কথা বলছো, আমরাও জানি তুমি পম্পম টিপা খেতে চাচ্ছ। দেখছো কত বড় হাই লেভেলের মেগি হলে টিকটকে এসে সবাইকে এসব কথা বলতে পারে। তো আবু কত টাকা তোমার পম্পম টিপে ফিলিংস আনার জন্য? আমি বলুম না, আমার শরম করে। তোমাকে দেখলে আমার প্রেম না। আরে লাস্টেরটা শোনা যায় না কেন? ও আচ্ছা, আমাদেরকে টাস্ক পূরণ করতে দিছো? আচ্ছা আসো, কি বলে বোঝার চেষ্টা করি। মাথা ফাটায় দিতে ইচ্ছে করে, কিন্তু আরেকটা বলা যায়, পাতলা পায়খানা খেতে ইচ্ছে করে। এখন তুমি বলো কোনটা সঠিক? পাতলা পায়খানাও সঠিক হতে পারে, কারণ মেয়েরা এটা মানে ভালোবাসার মানুষের মুখ তো খাওয়ান যায়, ভালোবাসার মানুষের গুও তো খাওয়ান যায়, মুখ তো খাওয়ান যায়, সেফও খাওয়ান যায়। এইটাও সম্ভব। বেঈমান একটারে সরাইছি 10টা আনমু। আল্লাহ কি দেখতে শুনতে কম দিছে? পিছনে সিরিয়াল লাগাইমু। পিছনে সিরিয়াল লাগাইমু। ও বুঝতে পারছি, ব্যবসা তো সিরিয়ালে কিন্তু আমি 1 নম্বরে আপু, কিন্তু চার্জ কত টাকা? মানে বুঝতে পারছো, তোমরা পিছনে সিরিয়াল লাগাইয়া মারা খাবে আর টাকা কামাবে। বেঈমান একটারে সরাইছি
10টা আনমু। আরে আপু, তোমার সাথে যে বেমানি করছে, কোন বিষয়ে বেমানি করছে একটু বলবা? আচ্ছা, যদিও তোমাকে খেয়ে দিয়ে বেমানি করে থাকে, তার জন্যই তো তুমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিছো, তাই না? কিন্তু আবার পিছনে 10টা ঘুরে কেন আবার নিজের দোকানটাকে গোডাউন করতে চাচ্ছ ম্যাগি? তাহলে ওই ছেলেটাকে সরিয়ে তোমার লাভ হয়েছে কি? ভাই, টিকটকাররা সারা জীবন প্রতিবন্ধী ছিল, প্রতিবন্ধী আছে, আর সারা জীবন প্রতিবন্ধী থাকবে। ঠিক বলেছো। আমি অলস না, কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না। দেখছো, বললাম না, প্রতিবন্ধীরা সারা জীবন প্রতিবন্ধী থাকবে। এটা কোনো কথা? অলস না, কিন্তু কাজ করতে মন চায় না। তাহলে শুনো, আমি কিন্তু গালি দিই না, খারাপও না, কিন্তু তুমি ভুসকি মেগির থেকেও কম না। তো বাস ভাই বাস, তোমরা যদি ভিডিও দেখে লাইক করে না থাকো, এই প্রতিবন্ধীরা তোমাদের ক্রাশ। যদি এদের ক্রাশ না হতে চাও, সুন্দর করে একটা লাইক করে দাও। তো বন্ধুরা, আজ শেষ করে এখানে, কাল আবার আসবো সকালে। হ্যালো বন্ধু, টিকটকে ঢুকতে সিরিয়ালে দাঁড়াতে হবে। हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।